রেলমন্ত্রক কংগ্রেস নিজের হাতে নেওয়ার পর থেকে ভাড়া বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে রেলমন্ত্রী পবন কুমার বনশাল এবং রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এই ইঙ্গিত দিয়েছেন। এই প্রেক্ষাপটেই বুধবার রায়বরেলিতে রেলের কোচ ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে ফের একবার ভাড়া বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিলেন পবন বনশাল। তিনি বলেন, ভাড়া বৃদ্ধি আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হল যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করা এবং উন্নত মানের পরিষেবা দেওয়া। এ বিষয়ে কি করা যায় তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এটা স্বাভাবিক, যে কোনো এক সময় আমাদের সিদ্ধান্ত নিতেই হবে, কারণ তাছাড়া রেল চালানো কঠিন। যখনই কেউ আমার সঙ্গে দেখা করেন তারা বলেন ভাড়া বাড়ান, কিন্তু পরিষেবা যেন উন্নত মানের হয়। এদিকে অধীর চৌধুরী রেলের প্রকল্পের জন্য জমিদাতাদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার নীতি সমালোচনা করলেও রায়বরেলির রেল প্রকল্পের জন্য যে 1400 জন জমি দিয়েছেন তাদের চাকরি দেওয়া হয়েছে। এর প্রসঙ্গে রেলমন্ত্রীর সাফ কথা, এরকম কোনো নির্দিষ্ট নীতি নেই, প্রতিটি ক্ষেত্র আলাদা আলাদা করে দেখা হয়। অধীর চৌধুরী হয়তো পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির কথা বলেছেন। রায়বরেলির ক্ষেত্রে চাকরি দেওয়ার সুযোগ ছিল, তাই দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে যেমন জমির পরিবর্তে জমি দেওয়া হচ্ছে। বুধবার রায়বরেলির প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এবিপি আনন্দ।